যেখানের মধ্যে কোনো সাহায্য করনেওয়ালা নাই, যে কবরের মধ্যে কোনো ঘুষ চলবে না, কোনো মানুষের সুপারিশ চলবে না, একমাত্র তোমার আমলগুলো তোমাকে সুপারিশ করবে, তোমার নামাজ তোমাকে সুপারিশ করবে, তোমার ইবাদত তোমাকে সুপারিশ করবে, তোমার কোরআন তেলাওয়াত তোমাকে সুপারিশ করবে, তোমার রোজা তোমাকে সুপারিশ করবে, তোমার যাকাত তোমাকে সুপারিশ করবে, তোমার নেক সন্তান যারা আছে তারা তোমার জন্য সুপারিশ করবে, তোমার আমলগুলা পরকালে তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি তুমি এই দুনিয়ার মধ্যে যদি তুমি সঠিকভাবে ঈমান আনো না, সঠিকভাবে আল্লাহকে ভয় করো না, তুমি যদি আল্লাহকে ভয় করতে রে বান্দা, তাহলে তুমি ফজরের নামাজ বাদ দেও নাই, জোহরের নামাজ বাদ দেও নাই, আসরের নামাজ বাদ দেও নাই, মাগরিবের নামাজ বাদ দেও নাই, এশার নামাজ বাদ দেও নাই। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তুমি সঠিকভাবে আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এমন ভাবে ভয় করো যেইভাবে তোমাদের ভয় করা উচিত। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইভাবে যদি আমরা ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা ঈমান